হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আমি রান্না করে দেখাবো এই কচুটার নাম কি কচু আমি জানি না। আমাকে সবজিওয়ালা ভাই বলল এই কচুটা নিয়ে একটু রান্না করে খেয়ে দেখেন, আবারও খেতে চাবেন। জানি না এটাকে কি কচু বলে। তোমরা কি কেউ জানো এই কচুর নাম? তাহলে তোমরা একটু কমেন্টে জানিও। কচুটা কাটার পরে এরকম দেখাচ্ছে, এরকম করে কেটে নিয়েছি। আসলে এটা কচু না মেটে আলু আমি জানি না, আমার মনে হচ্ছে মেটে আলু। এই কচু আর মেটে আলু দিয়ে আজকে তরকারি রান্না করব। এই কচুটা আমি এভাবে কেটে নিয়েছি, আর মেটে আলু এরকম করে কেটে নিলাম। তরকারি রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন নারকেল কুচোগুলো ভাজি করে নেব। নারকেল ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব গোটা সাদা জিরে ফোড়ন, আর দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখন তরকারিগুলো দিয়ে দেব। তরকারিটা একটু কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব জিরে বাটা, সাদা জিরে বাটা। তোমরা নারকেল বাটা দিতে পারো, বাদাম বাটা দিতে পারো, আমি কিছুই দেব না, শুধু মশলা দিয়ে রান্না করব। বাদাম বাটা নারকেল বাটা দিয়ে তরকারিটা রান্না করলে খেতে অসাধারণ হয়। দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন ঝাল দেবে। এখন নেড়ে চেড়ে নেব, ভালো করে আবার মশলা দিয়ে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-12 মিনিট। 10-12 মিনিট পরে ফিরে আসছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। 10-12 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর তরকারি সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। তরকারির আলু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দেব নারকেল কুচা, দিয়ে দেব সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে অনেক ভালো হয়। আজকে এ পর্যন্ত, দেখা হবে
পরের ভিডিওতে একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য।